এই রমজান মাসে আমার বাবা ব্যাগ ভর্তি করে শ্বশুর বাড়িতে ইফতার নিয়ে যাওয়ার পরেও আমার বাবাকে খালি মুখে ফিরে আসতে হয়েছিল। হ্যাঁ, এটা একটা মেয়ের কাছে যে কতটা অপমানজনক আর কতটা কষ্টের বিষয় সেটা শুধুমাত্র একটা মেয়ে জানে যার সঙ্গে এমনটা হয়েছে। ডিসেম্বর মাসে আমার বিয়ে হয়, সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। ছেলেপক্ষ আমাকে দেখতে এসে পছন্দ করেছিল। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের অবস্থাও ভালো আর ছেলের বাড়ির অবস্থাও ভালো। আমাকে বিয়ের সময় বলা হয়েছিল ছেলে কম্পিউটারের দোকান করে, মোটামুটি ভালোই ইনকাম ছিল। সেখান থেকে আমার বাবা রাজি হয়ে যায় যে ছেলে ভালো, ছেলের ব্যবসা করে, সবকিছু ভালো, যার কারণে বিয়েটা আমাদের হয়ে যায়। কিন্তু বিয়ের দিনেই আমার শাশুড়ি আমাকে কথা বলতে ছাড়েনি। বিয়ের দিনেই আমার বাবার বাড়ি থেকে কেন গোষ্ঠী শুদ্ধা খাবার পাঠানো হয়নি এই নিয়ে আমার শাশুড়ি আমাকে কথা শুনিয়েছিল। সেই দিন দেখেছিলাম আমার স্বামী আমার জন্য একটা কথাও বলেনি, সে শুধু চুপ করেই রয়েছিল। সে তার বোন আর মায়ের জন্যই কোনো কথা বলতে পারেনি। এর পরের দিন ছিল আমার বাড়িতে বউ ভাত। বউ ভাতে আমার বাবা কিছু মানুষজনকে এনেছিল এবং তাদের সামনে আমার বাবাকে অনেক অপমান করেছিল আমার শ্বশুর বাড়ির লোকজন। কেন আমার বাবা আমাকে এই দিল না সেই দিল না এসব নিয়ে অনেক কথাই বলেছে, অথচ ডিমান্ডের দিক দিয়ে কিন্তু আমার বাবা সব কিছুই দিয়েছে। যেই জিনিসগুলো তারা আবদার করেছিল তার প্রত্যেকটা জিনিসই আমার বাবা দিয়েছে। এভাবেই চলতে থাকে। তারপর কিছুদিন পর জানতে পারি আমার স্বামীর যে ব্যবসাটা ছিল সেটাতে ভালো ইনকামও আসে না। বলা যায় আমার স্বামী বেকারি, আর বেকার স্বামীর কাছে একজন স্ত্রী শখ করে যে কিছু চাইবে সেটারও কোনো ক্ষমতা ছিল না। আর এইদিকে বিয়ের পরের দিন থেকে আমার শাশুড়ি বলতে থাকে তুমি এইটা কাজ করো ওইটা কাজ করো, অথচ বিয়ের আগে তারা বলেছিল আমাদের বাড়িতে দুইটা কাজের লোক আছে, কোনো অভাব হবে না, আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না। কিন্তু বিয়ের 2 দিন পর থেকেই তারা আমার সাথে এই আচরণটা শুরু করে। তার 1 মাস বাদে একজন কাজের লোক ছিল, অসুবিধার কারণে সেও চলে যায়। তখন বাড়ির সমস্ত কাজ আমার কাঁধে পড়ে। যেহেতু বাবার বাড়িতে কোনো কাজ করে না খাওয়ার জন্য আমি কোনো কাজই ঠিকমতো পারতাম না। তবে অচেনা একটা জায়গায় নিজেকে গুছিয়ে মানিয়ে নিতেও তো সময় লাগে। কিন্তু এই পরিবেশটাই বুঝতে চায়নি আমার শাশুড়ি। আমাকে ঘর মুছতে বলেছিল, আমি ঘর মুছতে ঠিকমতো পারছিলাম না, তাই দেখে আমার জামাই শুধু আমার হাত থেকে লাঠিটা নিয়ে বলেছিল দাও আমি তোমাকে দেখে দিই এভাবে মুছতে হয়। ঠিক সেই মুহূর্তে আমার ননদ এসে আমার যার হাত থেকে ঘর মোছাটা কেড়ে নিয়ে আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। তখনও আমার স্বামী কিছুই বলে না, চুপচাপই ছিল, আমারও কিছু বলার ছিল না, এভাবেই চলে যাচ্ছিল। একদিন আমার বাবা ফোন করে বলে আমাকে আমার বাবার বাড়িতে যেতে, অনেক দিন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, যেতে হবে। তখন আমার ননদ আমার শাশুড়ি বলে ওঠে কেন বাবার বাড়িতে যেতে হবে, এত বাবার বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। অথচ এই দিকে আমার ননদের বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ির পাশেই। সে দিনের মধ্যে প্রতিদিনই প্রায় বিকেলে আসে, রাত 12টা পর্যন্ত থাকে, কোনোদিন তো 2-3 দিনেও শ্বশুর বাড়িতে যেতেই চায় না। আর এদিকে আমার বেলায় সে বলে কি আমি নাকি বাবার বাড়িতে যেতে পারবো না, বাবার বাড়িতে এত প্রতিদিন কি করতে যেতে হবে। তো এইগুলো সব কিছু মেনে নিয়েই বিয়েটা যেহেতু হয়েছে সংসার তো করতেই হবে। এরই কিছুদিন পর রমজান মাস চলে আসে। তো রমজান মাস চলে আসার পরেও আমার শ্বশুর বাড়ির একটা রেওয়াজ ছিল যে আমার বাবার বাড়ি থেকে ইফতার আনতে হবে। তো আমার বাবা যেহেতু নতুন বিয়ে দিয়েছিল তারও তো অবশ্যই একটা দায়িত্ব আছে যে ঈদের সময় নতুন মেয়ে জামাইকে সে সবই দিবে। সে তার কথা মতো আমার শাশুড়িকে ফোন দিয়ে বলে যে একদিন সময় করে আসবে, সে তারিখটাও বলে দেয় কবে আসবে। এদিকে আমার শ্বশুর বাড়িতে দেখি সেই দিন কোনো আয়োজন করা হয়নি, কোনো রকম কোনো আয়োজন করেনি আমার শাশুড়ি। আমার বাবা তো এদিকে প্রায় 15,000 টাকার খাবার আর 20,000 টাকার মতো শপিং করে এনেছে আমার শ্বশুর বাড়ির সবার জন্য, কিন্তু তবুও আমার শাশুড়ির মন ভরেনি। আমার শাশুড়ি তেমন কিছুই আয়োজন করেনি। ইফতারের আয়োজন, ইফতারের সময় চলে আসছে কিন্তু তারা কোনো কিছুই করেনি। আমার বাবা পানি খেয়ে থেকে বের হয়ে চলে গিয়েছিল। আর সেই দিনই আমার বাবার মুখ চোখ দেখে আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, যে আমার এত আফসোস হয়েছিল যে আমি আমার বাবাকে একটু নিজের পছন্দ মতো রান্না করে খাওয়াতেও পারলাম না। হয়তো এর থেকে অভাগার কপাল আর কিছুই হতে পারে না। তারপর ঈদ আসলো, ঈদ হয়ে যাওয়ার পর আমি 5 দিনের জন্য আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাই। এরই মাঝে 2 দিন থেকে আমার স্বামী তার বাসায় ফিরে যায়। বাসায় যাওয়ার পর সে ফোনের উপর ফোন দিয়ে আমাকে বলতে থাকে আমার মা অসুস্থ, তুমি বাসায় চলে আসো। আর এদিকে আমার বাবা বলে তোকে ওই বাসায় যেতে হবে না, যতদিনে না তোর স্বামী নিজে ইনকাম করে তোকে আলাদা নিয়ে থাকবে ততদিন তোকে যেতে হবে না, কারণ আমি তো আমার মেয়ের এত কষ্ট সহ্য করতে পারবো না। আমার একটাই মেয়ে, আমি চোখের সামনে এত কষ্ট আমি তো কোনোভাবেই মেনে নিব না। এদিকে আমার বাবার কথা, ওইদিকে আমার স্বামীর কথা, দুইটা মাঝে আমি কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তবে আমার বাবা আমাকে বলেছিল তুই যদি আমার কথা না শুনে স্বামীর কাছে যাস তাহলে কোনোদিনই আর আমার সঙ্গে সম্পর্ক করতে পারবি না। আর ওইদিকে স্বামী বলতেছিল যে তুমি তাড়াতাড়ি
চলে আসো। আমি আসলে বুঝিনি কি করব। তবে এই সব কিছুর মাঝে শুধু একটা কথাই বুঝতে পারি, যেখানে আমার সম্মান নেই, আমার বাবার সম্মান নেই, সেখানে আমার যাওয়াটা কি ঠিক হবে? আমি তো মনে করছি না যে ঠিক হবে।